চট্টগ্রাম আমার প্রিয় শহর। আমি এখানে ঢাকার পরে বোধহয় সবচেয়ে বেশি বাংলাদেশের যে শহরটাতে গেছি সেটা চট্টগ্রাম। এখানে আমার প্রচুর ভাই ব্রাদার আছে এবং আমার অনেক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যারা পরে বড় ফিল্ম মেকার হয়েছে এখন, এরা অনেকেই চিটাগং বাড়ি। ফলে চিটাগংয়ের সঙ্গে আমার অনেক গভীর সম্পর্ক। এবং আমার আরেকজন ছিল পদ্মা, আপনাদের সবারই পরিচিত, পাচু ভাই, আয়ের পাচু। সো উনি ওনার সঙ্গে আমার কি বলে কাজের সম্পর্ক ছিল প্রায় 25 বছরের উপরে। সো আই হ্যাভ ডিপ কানেকশন উইথ চিটাগং and it always feels good to come back to Chittagong. আমরা এবার এসছি কতগুলো বিশেষ কাজ নিয়ে। আপনারা জানেন যে আমরা অল্প কয়েকদিনের সরকার, ফলে আমাদের মূল কাজ হচ্ছে কিছু বড় ম্যাক্রো স্কেলে কিছু পরিবর্তন করা, কালচার প্যারাডাইম শিফটের ক্ষেত্রে। সেটা আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন। এবারে নববর্ষ স্বাধীনতার পরে এ পর্যন্ত সবচেয়ে বড় এবং ইনক্লুসিভ উৎসব হয়েছে। আপনারা দেখেছেন যে চাঁদ রাতে ঈদের অনুষ্ঠান হচ্ছে, আবার বুদ্ধ পূর্ণিমার অনুষ্ঠান হচ্ছে, এবং শিল্পকলা একাডেমি এগুলো আয়োজন করছে। এগুলোর মূল কারণটা হচ্ছে যে বাংলাদেশের সংস্কৃতিটা যেন বাংলাদেশের সবার হয়ে ওঠে, মানে কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর যেন না হয়। এবং সেই কাজটা আমরা কিছু কিছু করছি। এই কাজের একটা বড় দিক হচ্ছে উৎসব। উৎসব মনে হয় যে আচ্ছা উৎসবের এত ইম্পর্টেন্স কি? উৎসবের ইম্পর্টেন্স হচ্ছে উৎসব আসলে ইসেনশিয়ালি ভেরি ইম্পর্টেন্ট কালচারাল, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল এক্সপ্রেশন একটা জনগোষ্ঠীর। আমরা সারা দেশে, যেমন আপনাদের এখানে যে দুইটা আমরা এই মুহূর্তে আইডেন্টিফাই করছি, এর মধ্যে একটা তো হচ্ছে জব্বারের বলি খেলা। মানে চিটাগং এর নাম বললে সবাই জানে যে জব্বারের বলি খেলা। সো এই নাম, আপনি যেরকম সিডনির কথা ভাবলে সিডনি অপেরা হাউস এর ইমেজটা ভাসে, চিটাগং এর নাম বললে চিটাগং এর অনেক ইমেজ ভাসে। তার মধ্যে জব্বারের বলি খেলা কিন্তু একটা ইম্পর্টেন্ট, টু মি ইটস এ কালচারাল ফেস্টিভ্যাল, রাইট? তো জব্বারের এর পাশাপাশি আরেকটা আপনার সাম্পান বাইচ, এটা গত 19 বছর ধরে চলছে। সাম্পান তো চিটাগং এর কি বলে হার্ট। মানে আপনি যেরকম নিউ ইয়র্ক শহর কল্পনা করতে পারবেন না হলুদ ট্যাক্সি ছাড়া, চিটাগং কল্পনা করা খুব কঠিন সাম্পান ছাড়া। চিটাগং এর এটা হচ্ছে কি বলে ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ চিটাগংস ভেরি ওন এক্সিস্টেন্স। সো আমরা এবার এখানে আসার পেছনে প্রথমে উৎসবের প্রসঙ্গগুলো বলি, যে এগুলো উৎসব বলতে শুধুমাত্র যে জাস্ট উৎসব তা না, মানে যেটা আমাদের কালচারাল হেরিটেজের সঙ্গে আমরা লিঙ্ক আপ করতে পারি, এরকম জিনিসগুলোর আমরা একটা তালিকা করার কাজ দিয়েছি আপাতত শিল্পকলা একাডেমিকে। তারা তালিকাটা তৈরি করছে। এই তালিকা হওয়ার পরে এগুলো আমাদের ক্যালেন্ডারের মধ্যে চলবে, ন্যাশনাল ক্যালেন্ডারে, এবং আমরা ঢাকা থেকে এই কাজগুলোকে ফ্যাসিলিটেট করার চেষ্টা করব। এটা মানুষেরই আয়োজন, স্থানীয় পর্যায়ে হচ্ছে। সরকারের কোনো সাহায্যের দিকে তারা কখনো তাকায়নি, কোনো স্বীকৃতিও তারা চায়নি। তারা তাদের কাজ করছে। কিন্তু রাষ্ট্রের দায়িত্বটা কি? রাষ্ট্রের দায়িত্বটা হচ্ছে তার দেশের মানুষদের করা ইম্পর্টেন্ট কাজগুলোকে তুলে ধরা পৃথিবীর কাছে, এবং সেই কাজটা আমরা মনে করি আমাদের করা উচিত। 54 বছর একটু দেরি হয়ে গেছে, বাট বেটার লেট দেন নেভার। আমরা জব্বরের বলি খেলা যারা আয়োজন করেন, ওনারা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে আছেন। ওনাদের সঙ্গে কালকে রাতে আমাদের মিটিং হয়েছে, এর আগেও আমাদের যোগাযোগ হয়েছে। আগামী বছর থেকে জব্বরের বলি খেলা আয়োজনের সঙ্গে যারা যারা আছেন তারা তো থাকবেনই, তার সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয় যুক্ত হবে। এটা কয়েকটা ফর্মে কাজ করবে। পুরস্কার দেওয়ার ক্ষেত্রে এটার কালচারাল সিগনিফিকেন্স আরো কি করে অ্যাম্প্লিফাই করা যায় সেটার ক্ষেত্রে এটা আমরা ওনাদের সঙ্গে আমাদের মিনিস্ট্রি সামনে কি বলে অ্যাকশন প্ল্যানগুলো তৈরি করবে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। ফলে আমরা এটুকু বলতে পারি যে জব্বরের বলি খেলা এখন থেকে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়, মানে বাংলাদেশের কালচারাল হেরিটেজের একটা ইম্পর্টেন্ট জিনিস হিসেবে আমাদের ক্যালেন্ডারের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। এটা আরো অনেক আগে হওয়া উচিত ছিল। একই সঙ্গে সাম্পান বাইচ, এটা নতুন শুরু হলো, হয়তো 18-19 বছর হয়েছে, কিন্তু 56,000 বছরের চিটাগংয়ের জন্য। এবং এই সাম্পান বাইচের সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয় যুক্ত হচ্ছে।
আগামী বছর থেকে এর আয়োজনে জব্বারের বলি খেলার সঙ্গে যেমন আমরা যুক্ত হচ্ছি, এটার সঙ্গে আমরা যুক্ত হব। এটাও আমাদের আমরা যে এখন ক্যালেন্ডার তৈরি করছি, আমাদের কালচারাল হেরিটেজ ফেস্টিভ্যাল, এগুলোর একটা ক্যালেন্ডার চলছে। সেই ক্যালেন্ডারের মধ্যে এই দুটো ইম্পর্টেন্ট এন্ট্রি হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে, এটা আমরা এখান থেকেই ঘোষণা করছি। আর চিটাগং দিয়ে শুরু হলো, কিন্তু এই কাজটা শুধু চিটাগংয়ে হবে তা না, সারা দেশে সব জায়গাতেই একটু আগে আমি যেমন বলছি তালিকার কাজ শুরু হয়েছে। আমরা মনে করি এই কাজগুলো আমরা করে দিয়ে যাব, এবং আমরা জানি আমরা অনেক লম্বা সময়ের জন্য আসিনি, কিন্তু এই কাজগুলো পরবর্তীতে যারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে সরকার পরিচালনার দায়িত্বে আসবেন, আমার স্থির বিশ্বাস তারা এই কাজগুলো কন্টিনিউ করবেন, কারণ ভালো কাজ কেউ থামাতে চায় না। সো আমি নিশ্চিত তারা এটা কন্টিনিউ করবেন। আপাতত আরেকটা প্রসঙ্গ বলবার আছে, সেটা হচ্ছে আমরা চিটাগংয়ে যেহেতু এসেছি, আমরা আমাদের আরো অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেগুলো আমরা ভিজিট করছি, শিল্পকলা, মুসলিম ইনস্টিটিউট, জিয়া স্মৃতি জাদুঘরও আমাদের জাদুঘরের অন্তর্ভুক্ত একটা প্রতিষ্ঠান, কিন্তু এটা আপনারা সবাই জানেন যে 16 বছর এটা প্রায় ইনঅ্যাক্টিভ অবস্থার মধ্যে ছিল। আমরা মাস 2 বা 3 আগে এটা নিয়ে মন্ত্রণালয়ে মিটিং করার পরে আমরা প্রাথমিক সিদ্ধান্ত নিই যে বাজেটটা আমরা বরাদ্দ আছে ওটাকে দ্বিগুণ করে দেওয়ার, সেটা করে দেওয়া হয়েছে। কিন্তু দ্বিগুণ করে দেওয়ার মধ্যে আমরা মনে করি না যে আমাদের কাজটা শেষ, এটা 3 গুণও লাগতে পারে, আরো বেশিও লাগতে পারে। আমরা আজকে জিয়া স্মৃতি জাদুঘরটা পরিদর্শন করেছি এবং আমরা বোঝার চেষ্টা করেছি এখানে আমাদের কি করা প্রয়োজন। এটা আসলে প্রপারলি মিউজিয়াম হিসেবে এখনো কনভার্টেড হয়নি, এটার কিউরেশনের কাজ এখনো প্রপার না, এটা আরো প্রপারলি কিউরেট করা দরকার। এটার সঙ্গে কিউরেটর টিম যেমন থাকা উচিত, এটা মডার্নাইজেশন যেমন হওয়া উচিত, এট দ্য সেম টাইম এটার পেছনে একটা রিসার্চ টিমকে এনগেজ করা উচিত, যারা, কারণ এটা শুধুমাত্র চিটাগংয়ের জিয়াউর রহমানের প্রসঙ্গ না, জিয়াউর রহমানের এন্টায়ার লাইফ এর প্রসঙ্গ, স্টার্টিং ফ্রম 71-এর স্বাধীনতা যুদ্ধের ঘোষণা থেকে শুরু করে ওনার রাষ্ট্র পরিচালনা, সেই সময় অনেকগুলো সিগনিফিকেন্ট ব্যাপার আছে। তো এইটার একটা রিসার্চ টিমও তৈরি করার সিদ্ধান্ত হয়েছে আমাদের। এগুলো আপনারা আগামী 15 থেকে 20 দিনের মধ্যে এই কমিটিগুলোর প্রগ্রেস জানতে পারবেন এবং কাজ শুরু হবে। আশা করি মিউজিয়ামটা আমরা থাকা অবস্থাতেই এটার যে যা যা পরিবর্তন, সেই পরিবর্তনগুলো আমরা করতে পারবো। এছাড়া শিল্পকলায় আমরা যাব, মুসলিম ইনস্টিটিউটে যাব, সেখানে কিছু কাজের ব্যাপার আছে, সেগুলো আমরা আলোচনা করব। আমি আপাতত এখানে থাকতে চাই। আমি চাই জব্বারের বলি খেলা যারা আয়োজন করেন ওনাদের মধ্যে একজন, এবং শাম্পান বাইজ যারা আয়োজন করছেন ওনাদের মধ্যে একজন ওনাদের অনুভূতি বা প্রতিক্রিয়াটা যদি বলেন, বিকজ দে আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন। তারা এটাকে এতদিন কন্টিনিউ করেছেন, আমরা জাস্ট তাদের পাশে এসে দাঁড়িয়েছি, আমরা এটার কোনো কৃতিত্ব আমাদের না। সো আপনারা